একটু জায়গা দাও, তারা ফটোটা তুলতে পারবো। এ পিছে যারা আছো ক্যামেরার একটু জায়গা দাও না, কেন তারা মাকসুদ সিলেট মহানগর সিলেট জেলা
যুবদলের মহানগর যুবদলের তারেক সহ এই সিলেটের বীর জনতা যুবক ভাইরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুবদল নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, সকালে হোটেলের রুমে বসে টিভি দেখছিলাম, একটি পাগলের একটি কথা শুনলাম, আওয়ামী লীগ একটি পাগলের দরবার। শেখ হাসিনাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছিল শেখ হাসিনা রং হেঁটে, অর্থাৎ শেখ হাসিনা সেই পাগলের সাথে রোগ দিয়েছিল ডাক্তার মুরাদ পাগল, সেই পাগলের সাথে রোগ দিয়েছে সেই পাগলের সাথে যোগ দিয়েছে পাগল হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলতেছেন ঘোষণা দিয়েছেন, তিনি রণাঙ্গনে যুদ্ধ করছেন, তাকে বলেছেন খলনায়ক। প্রিয় সাথী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করার কথা ছিল না, মুক্তিযুদ্ধ ঘোষণা করার কথা ছিল রাজনৈতিক ব্যক্তিদের। কোন রাজনৈতিক ব্যক্তি যখন স্বাধীনতা ঘোষণা করেনি, তখন শহীদ রাষ্ট্রপতি রহমান 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বাংলাদেশের মানুষ আশা করেছিলেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিবে, কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেননি। গত কয়েকদিন আগে শেখ হাসিনা আবুধাবি গিয়েছেন। আবুধাবি যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে বসে তিনি হয়তোবা ভূমিকা খেয়েছিলেন। আমরা টিভিতে পড়ে দেখে ছুটির ডাক খেলে সত্য কথা বলে ফেলে এয়ারপোর্টে শেখ হাসিনা বলেছেন আব্দুর রাজ্জাক, ইসলাম খান সহ সাবেক ছাত্র নেতারা 7 মাসের বক্তব্য আগের দিন শেখ মুজিবকে প্রেসার করতেছিল স্বাধীনতা ঘোষণা করতে হবে, আজকে 7 মাসে স্বাধীনতা ঘোষণা করতে হবে। কিন্তু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেননি, কারণ স্বাধীনতা ঘোষণা করলে অনেক মানুষ মারা যেত। এটা হলো শেখ হাসিনার কথা, অর্থাৎ শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেননি। সাথী বন্ধুরা, একটি বাংলাদেশের ইসমাইল জনতা, বাংলাদেশের কৃষক শ্রমিক সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলন সংগ্রাম করে রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের মানুষকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, বাংলাদেশের মানুষকে একটি স্বাধীন পতাকা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি রহমান যুদ্ধের স্বাধীনতার উপরে থেকে 75 পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা দেখতে পাইছি একটি
বাংলাদেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছেন শেখ মুজিব। চারটি পত্রিকা রেখে সকল পত্রিকা নিষিদ্ধ করেছেন। বাংলাদেশের মানুষের গলা টিপে ধরেছেন, গণতন্ত্রের গলা টিপে ধরেছেন। জনতার ক্ষমতা স্তর করে সবাইকে রাজনীতির সুযোগ দিয়েছেন, সকল পত্রিকা দেখার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে শেখ হাসিনা তুমি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলো, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলো, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলো। তুমি আজকে কেন কথা বলো? তোমার কাছ থেকে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া অনেক বেশি জনপ্রিয়। প্রিয় সাথী বন্ধুরা, আমি এটা আমার কথা নয়, শেখ হাসিনার স্বামী ফুয়াদ ওয়াজেদ সাহেব বলেছেন শেখ হাসিনা